হৃদ পাজরে তুমি লেখিকা হাবিবা পর্ব 2। হৃদ ভাই ও সরি সরি ঘুমিয়েছিলাম, তাই সালাম দিতে ভুলে গেছি। আবার কল দিন সালাম দিব। এ বলে হৃদকে কিছু বলতে না দিয়ে রোজা কল কেটে দিয়েছে। হৃদ ব্রুকুসকে ফোনের দিকে তাকিয়ে থাকলো। যখন ধ্যান ভাঙলো তখন বুঝলো রোজা কি বলছে। তারপর হৃদ একটু মুচকি এসে আবার রোজার ফোনে কল দিল। এইবার রোজা সজ্ঞানে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম রিন ভাই। ওপাশ থেকে মুচকি এসে হৃদ সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হৃদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হৃদ কি করছিস? রোজা এই তো ঘুমাচ্ছিলাম। হৃদ এই অসময়ে ঘুম কেন? রোজা ভয়ে ভয়ে বলল, আসলে রাতে পড়তে পড়তে দেরি হয়ে গেছিল, তাই আর কি। হৃদ কিসের পড়া? রোজা আমতা আমতা করে বলল, মানে স্কুলের পড়া। মিথ্যা বলছিস কেন? রোজা কণ্ঠ খাদি নামিয়ে বলল, কই মিথ্যা বলছি হৃদ। আমি কিন্তু জানি। আপনি হৃদ ভাই, আপনি কিভাবে জানলেন আমি যে উপন্যাস পড়ছিলাম? হৃদ ঠোঁটের কোণে একটু হাসি ঝুলিয়ে বলল, এই যে তুই বললি হৃদের কথা শুনে রোজা হতভম্ব হয়ে গেল। নীরবে ডুব ডুব নীরবে ডুব দিলে ভাবলো, ঠিকই তো আমি তো বলে দিলাম। রোজা ভয়ে ভয়ে কথা ঘোরানোর জন্য তুলে বলল, হৃদ ভাই আপনি নাকি বিয়ে করেছেন? রোজার কথা শুনে হৃদ রুকুসকে বলল, কি? রোজা আবার তুতলে বলল, হ্যাঁ পাশের বাড়ির চাষি তো এটাই বলল। হৃদ বুঝতে পারে রোজা কথা ঘুরানোর জন্য বলছে। হৃদ টিপকনে সুরে বলল, ঘরের কথা বাইরে গেল কিভাবে? রোজা হৃদের টিপকনি ধরতে না পেরে অবাক হয়ে বলল, তার মানে সব সত্যি? এই বলে হৃদকে কিছু বলতে না দিয়ে চিৎকার করতে করতে রুম থেকে বের হয়ে গেল। রোজা, বড় আম্মু বড় বড় আম্মু বড় আম্মু কই তুমি? দেখো তোমার সুকুনদর ছেলে কি ঘটিয়েছে। রোজা চিৎকার শুনে রোজা মা, বড় মা, ছোট চাচি সবাই বের হয়ে আসলো। হৃদের মা চিন্তার সুরে বলল, কি হয়েছে রোজা মামুনি? চিৎকার করছিস কেন? রোজা বলল, বড় মা হৃদ ভাই। রোজার মুখে হৃদের কথা শুনে খানবাড়ির তিন গিন্নি থমকে গিয়ে তড়িঘড়ি করে বলল, কি হয়েছে হৃদের? রোজার মা, বড় মা, ছোট চাচির অবস্থা দেখে বলল বলল আগে তোমরা বসো। এই বলে সোফাতে বসালো। বসিয়ে দিয়ে আমতা আমতা করে বলল, বড় মা হৃদ ভাই বিয়ে করে ফেলেছে। রোজার মুখে হৃদের বিয়ের কথা শুনে রোজার মা, ছোট চাচি হতভম্ব হয়ে গেল। আর হৃদের মা ছেলের বিয়ের কথা শুনে কাঁদতে লাগলো আচাই করে। হৃদের মায়ের কান্নার কিছু সময়ের মাঝে খানবাড়ির তিন কর্তা কথা বলতে বলতে বাড়িতে ঢুকলো। বাড়ির গিন্নিদের কাটতে দেখে তিন ভাই একে অপরের দিকে তাকাতে লাগলো। একে অপরের দিকে তাকিয়ে বুঝতে চাইলো কি হয়েছে। তারপর গুড় কাটিয়ে বলতে লাগলো, কি হয়েছে? তোমরা এভাবে মরে কান্না করছো কেন? আজমির খানের কথা শুনে হৃদের মায়ের আহাজারি বেড়ে গেল। তারপর ধীরে ধীরে বলতে লাগলো, ওগো আমার এই কি সর্বনাশ হয়ে গেল। হৃদের মায়ের আহাজারি শুনে আজমির খান বলল, কি হয়েছে বলবো তো? তারপর হৃদের মা একটু থেমে বলল, তোমার ছেলে হৃদ নাকি বিয়ে করেছে। স্ত্রীর মুখে ছেলের বিয়ের কথা শুনে আজমির খান থমকে গেল। তারপর কিছুক্ষণ পর শান্ত হয়ে বলল, কে কে বলেছে হৃদ? তারপর হেনা খান একটু থেমে বলল, হ্যাঁ গো। এই তো রোজার কাছে হৃদ ফোন দিয়ে বলল। হৃদের মায়ের মুখে এই কথা শুনে রোজার দিকে তাকালো আজমির খান। তাকিয়ে বলল, রোজা মা এটা সত্যি? রোজা, জি বলবো। আজমির খান, কি বলেছে হৃদ? রোজা, আমি একটু মজা করে বলেছিলাম। হৃদ ভাই আপনি নাকি বিয়ে করেছেন, পাশের বাড়ি চাচি বলল। তারপর হৃদ ভাই বলল, ঘরের কথা বাইরে গেল কিভাবে? রোজার মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে হৃদের কাছে কল দিল আজমির খান। রিন যেন এই অপেক্ষায় ছিল। আজমির খান গম্ভীর হয়ে বলল, এইসব কি শুনছি হৃদ? উপাস থেকে হৃদ বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শুনেছেন আব্বু?
হৃদের বাবা বলল, তুমি নাকি বিয়ে করেছো? বাবার মুখে এই কথা শুনে বলল, কে বলেছে? হৃদের বাবা, তুমি নাকি রোজার মা মামুনির কাছে বলছো? হৃদ সরাসরি স্বীকারোক্তি না দিয়ে বলল, তোমার কি মনে হয় আব্বু? আমার মনে হয় না হওয়া কিচ্ছু যায় আসে না। তুমি যদি আমাকে তোমার বাবা বলে মনে করো, খানবাড়ির রক্ত যদি নিজেকে মনে করো, তাহলে আজকে রাতের মাঝে তুমি বাংলাদেশে ব্যাক করো। এই বলে কল কেটে দিল। তারপর টুকটাক সবার সাথে কথা বলে। সবাই সবার মতো রাতের খাবার খেয়ে ঘুমোতে গেল। সকালে উঠে খানবাড়ির তিন গিন্নি সকালের নাস্তা বানাতে শুরু করলো। হঠাৎ সকাল 5:30টায় কলিং বেল বাজতে লাগলো। হেনা কানুর কুসকে বলল, এই ভোরবেলা কে আসলো? এই বলে রান্নাঘর থেকে বের হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলে বরফের মতো জমে গেল।